বাংলাদেশে এখন পর্যন্ত কোনো স্বাধীন গণমাধ্যম গড়ে ওঠেনি। যেসব পত্রিকা এবং টেলিভিশন আমরা দেখতে পাই, তারা সাধারণত কর্পোরেট নিয়ন্ত্রিত। সেখানে কর্পোরেটের নীতিমালা অনুসরণ করা হয়, সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করা হয় এবং মালিকের খামখেয়াল অনুযায়ী বিভিন্ন বয়ান তৈরি করা হয়। ফলে এরা জনগণকে সঠিক বস্তুনিষ্ঠ তথ্য দিতে পারে না। তাদের খবর বেশিরভাগ ক্ষেত্রে বায়াসড হয়। সরকারি মিডিয়ার ক্ষেত্রেও দেখা গেল একই ধরনের ঘটনা ঘটে। সেখানে ক্ষমতাসীন সরকারগুলি তাদের মাসল হিসেবে, তাদের পেশিশক্তি হিসেবে এসব গণমাধ্যমকে ইউজ করে। সেখানে দেখা গেল যে সরকারি প্রেস নোট, প্রপাগান্ডা ইত্যাদির কারণে সেখানেও দেখা গেল যে সত্যের অপলাপ করা হয়। জনগণের যে রাইট টু নো, পিপলস রাইট টু নো সেটা দেখা গেল যে কোথাও প্রতিষ্ঠা করা হয় না। এছাড়া বাংলাদেশে দেখা গেল যে যেসব মাধ্যম আছে এদের মধ্যে কোনো ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা বা ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর কোনো ব্যবস্থা নেই। ফলে মানুষ ইন ডেপথ কোনো বিষয় নিয়ে জানতে পারে না। এছাড়া কোনো পত্রিকায় যেসব খবর হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল যে অনেক সেনসেশনাল, অনেক মানে ক্লিকবেইট থাকে। কিন্তু সেসব খবরের কোনো ফলো আপ হয় না। ফলে বাংলাদেশে একটা স্বাধীন গণমাধ্যম তৈরি করা এখন সময়ের দাবি। বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে আসলে তেমন কোনো মিডিয়া নাই যেটা আমরা পুরোপুরি রিলাই করতে পারি। সত্য খবর জানার জন্য আমাদেরকে এখনো বিদেশি মিডিয়ার উপরে নির্ভর করতে হয়। যেমন ডয়েচে ভেল বা বিবিসির খবর আমাদের কাছে যতটা রিলায়েবল, বাংলাদেশের কোনো খবর তেমন রিলায়েবল নয়। বাংলাদেশের খবরকে আমরা যদি সঠিকভাবে জানতে হয় তাহলে দেখা গেল যে আপনাকে কয়েকটা পত্রিকা একসাথে পড়তে হবে এবং সেখান থেকে ভেটিং করে নিজেকে বুঝতে হবে যে কোনটা আসলে সত্য, কোনটা মিথ্যা। সো এই যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে মানুষের টাকায়, গণমানুষের টাকায়, গণমানুষের চাঁদা দিয়ে একটা স্বাধীন সংবাদ মাধ্যম গড়ে তোলা বাংলাদেশের মিডিয়া কর্মীদের উচিত। বিশেষ করে এখনকার সময়ে যদি আমরা সঠিক তথ্য জানতে চাই, যারা স্টেক হোল্ডার তাদের কাছ থেকে যদি ডিরেক্টলি তথ্যটা জানতে চাই, খবরটা জানতে চাই, সেক্ষেত্রে এ ধরনের আনবায়াসড কর্পোরেট প্রভাবের বাইরে থাকা মিডিয়া হাউসের একান্ত দরকার। যেখানে মানুষ আ আ সংবাদ সম্পর্কে নিশ্চিন্তে থাকতে পারবে এবং তাদের এক ধরনের রাইট থাকবে অ্যা খবর জানার এবং যারা স্টেক হোল্ডার সরাসরি তাদের কাছ থেকে তারা জানতে পারবে। তো এটা প্রতিষ্ঠা করার পিছনে কিছু লজিস্টিকস এর ব্যাপার আছে, কিছু ইনভেস্টমেন্ট লাগবে। তবে ইনভেস্টমেন্টের চাইতেও বড় জিনিস হলো যে দেশে সেরকম পরিবেশ তৈরি করা যাতে সাংবাদিকরা সঠিক সংবাদ প্রকাশ করতে পারে এবং তাদের সংবাদ প্রকাশের কারণে তাদের জীবন নাশের কোনো সম্ভাবনা তৈরি না হয়। কারণ বিশ্বব্যাপী সাংবাদিকরা এখন নির্যাতিত। যেসব দেশে যুদ্ধ হচ্ছে প্লাস যেখানে যুদ্ধ হচ্ছে না, সব জায়গাতেই আসলে সাংবাদিকদের উপর অত্যাচার হচ্ছে এবং সাংবাদিকদেরকে দেখা গেল যে গুম, খুন থেকে শুরু করে যত ধরনের অপরাধ আপনি চিন্তা করতে পারেন, বিভিন্ন সরকার, মাফিয়া, ড্রাগ ডিলার এইসব গ্রুপগুলি সাংবাদিকদের উপরে সব জায়গায় চড়াও হচ্ছে এবং তাদের জীবন বিপন্ন হচ্ছে। তো বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে দেখা গেল যে বিগত স্বৈরাচার সরকার আমলে সাংবাদিকদেরকে হত্যা, নির্যাতন, গুম থেকে শুরু করে সবকিছুই করা হয়েছে। তো বর্তমানে যেহেতু আমরা গণ-অভ্যুত্থানের কারণে জনগণের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন সময় এসছে আমাদের জনগণের জন্য, জনগণের পয়সায় পরিচালিত একটা মিডিয়া তৈরি করা। এমনকি কর্পোরেট মিডিয়া থেকেও হইতে পারে। কারণ আমাদের যেহেতু ভ্যাকুয়াম তৈরি হয়েছে সেক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। অনেক দলের দেখা গেল যে কোনো মুখপাত্র বা দলীয় কোনো মিডিয়া নাই। যে কারণে তারাও দেখা গেল যে এখন ভুক্তভোগী। তাদের কথাগুলি ঠিকমতো মিডিয়াতে আসতেছে না বা মিডিয়া তাদের কথাগুলিকে টুইস্ট করে অনেক সময় দেখা গেল যে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করতেছে। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে দেশে অনেকগুলি নিউজ আউটলেট বা মিডিয়া হাউস তৈরি হওয়া দরকার। সেগুলি বিভিন্ন দলীয় অ ইয়ে থেকে হতে পারে। আবার দেখা গেল যে জনগণের উদ্যোগে, জনগণের কাছ থেকে হতে পারে এবং ৩ নাম্বার হলো যে সরকারি যেসব মিডিয়া আছে সেগুলিকেও আ পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেখানেও দেখা গেল জনগণের অধিকার আদায় করা, জনগণের মতামতটাকে তুলে ধরা, সেই ব্যবস্থা করা। এটা আমাদের জন্য খুবই দরকার। কারণ হলো যে ভারত থেকে যেভাবে আ ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন বের হচ্ছে বাংলাদেশের ব্যাপারে, সেটাকে প্রতিরোধ করার জন্য বাংলাদেশের ভিতর থেকে এবং বাংলাদেশ বিষয়ক যেসব আ খবর আছে, সেই খবরগুলি বাংলাদেশের মিডিয়া থেকে সুষ্ঠুভাবে
বস্তুনিষ্ঠভাবে যদি প্রচারের ব্যবস্থা করা যায়, তাহলে আমি মনে করি যে বিদেশি প্রপাগান্ডা, অপপ্রচারের একটা ভালো জবাব দেওয়া হবে। এছাড়া বাংলাদেশের মানুষও তাদের সঠিক খবর জানার জন্য একটা ব্যবস্থা খুঁজে পাবে। আ বর্তমানে ২-১ টা প্রতিষ্ঠান, যেমন আজকেই একটা দেখলাম যে সেন্ট্রিস্ট নেশন নামে একটা নতুন YouTube চ্যানেল তৈরি হয়েছে। তো এই চ্যানেলের মাধ্যমে তারা ভারতের মিস ইনফরমেশন এর জবাব দেওয়ার চেষ্টা করছেন। আশা করি এটা একটা ভালো উদ্যোগ হবে। বিশেষ করে আমরা অনেকদিন ধরে অপেক্ষা করতেছি যে বাংলাদেশ থেকে একটা ১ ঘন্টার ইংরেজি নিউজ পরিবেশন করে এরকম একটা চ্যানেল আমাদের খুবই দরকার। প্রতিদিন জাস্ট ১ ঘন্টা, যেসব ওয়ার্কিং ডেইজ আছে, সেসব ডেইজে এট লিস্ট 1 আওয়ার যদি আমরা নিউজ কাস্ট পাই বাংলাদেশ থেকে, বাংলাদেশ বিষয়ক খবর প্লাস বাংলাদেশের অভ্যন্তরীণ খবর, যেটা ইংরেজি আকারে এনআরবি বা নন রেসিডেন্ট বাংলাদেশীদের জন্য উদ্দেশ্য করে প্রকাশ করা হয়, তাহলে তাতে আমার মনে হয় যে এনআরবিরাও দেশের ব্যাপারে অনেক ইন্টারেস্টেড হবে। এছাড়া বিদেশী যারা বাংলাদেশের ব্যাপারে খবর জানতে আগ্রহী, তাদের কাছেও সেই নিউজ চ্যানেলটা একটা আগ্রহের জায়গা হয়ে দাঁড়াবে। এটা একটা আমি মনে করি যে ভালো বিজনেস আইডিয়া। যাদের মিডিয়ার লাইনে বিজনেস আছে বা মিডিয়ার লাইনে বিভিন্ন এক্টিভিটিস আছে, তারা চাইলে এখন একটা নিউজ চ্যানেল তৈরি করতে পারেন। আর যারা বিভিন্ন ধরনের সমাজকর্মী আছেন, রাজনৈতিক কর্মী আছেন, তারা নিজেদের উদ্যোগে দরকার হলে মানুষের কাছ থেকে চাঁদা তুলে বা ইনভেস্টর পেলে বা ফান্ডিং করে অ্যা ন অ আমার মনে হয় মিডিয়া হাউস তৈরি করা একান্ত দরকার। আমাদেরকে এই ব্যাপারে আসলে বসে থাকলে চলবে না। বিশেষত বিদেশি মিডিয়া আমাদের খবর দিচ্ছে সেটা ঠিক। কিন্তু দেশের আ মিডিয়াকে আমাদেরকে যদি তুলে ধরতে হয় এবং শক্তিশালী করতে হয়, তাহলে অবশ্যই আগে মিডিয়া প্রতিষ্ঠা করতে হবে। আগে মিডিয়া প্রতিষ্ঠা হলে জনগণ দেখবে যে তারা কিরকম বস্তুনিষ্ঠ বা কিরকমভাবে তারা মানুষকে সাপোর্ট দিচ্ছে বিভিন্ন নিউজ এবং এনালিসিস করে। তখন আস্তে, আস্তে দেখা গেল যে তাদের ক্রেডিবিলিটি বাড়বে এবং তারা গ্রহণযোগ্যতা পেয়ে মানুষের হৃদয়ে একটা আসন করে নিতে পারবে। যতদিন পর্যন্ত সেটা না হবে, ততদিন আমাদেরকে আসলে আ মানে লুক আউট এর মধ্যে থাকতে হবে যে কোথায় আমরা আমাদের সঠিক খবরটা পাবো, কোথায় আ এটা আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আমার যেটা হয় যে অনেক সময় নষ্ট হয় এখন, যে বাংলাদেশের খবর জানার জন্য বা যেকোনো বাংলাদেশের বিষয়ে যেকোনো খবর যদি আপনি নিশ্চিতভাবে জানতে চান, সেখানে অনেক সময় লাগে এবং দ্বিতীয়ত এরপরেও সময় লাগার পরেও আপনি যে সঠিক তথ্যটা পাচ্ছেন, সেটা আসলে নিশ্চিত করে বলা যায় না। কারণ দেখা গেল যে আপনি একটা কিছু হয়তো শেয়ার দিয়ে বসছেন, তারপরে দেখলেন যে ফ্যাক্ট চেকাররা বলতেছে যে ওই ওই খবরটাই আসলে সত্য না। তো এই যে এখনকার যুগে যেটা হয়েছে যে মানুষের আসলে অত সময় নেই। কিন্তু আমরা যদি মিডিয়া হাউসের কাছ থেকে বা রিলায়েবল সংবাদ মাধ্যম থেকে যদি খবর পাই, তাহলে আমরা নিশ্চিন্তে সেটা শেয়ার করতে পারি এবং অন্যদের সাথে এটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানোর ব্যাপারে আমরা কাজ করতে পারি। তো বর্তমানে আমি মনে করি যারা মিডিয়ার সাথে আছেন বা বাংলাদেশের বিভিন্ন পজিশনে আছেন মিডিয়ার সাথে রিলেটেড, তারা তাদের উচিত একটা ২ টা গুরুত্বপূর্ণ এবং মানে সুন্দর আ খবর পরিবেশন করার জন্য আমাদের মিডিয়ার যে একটা চাহিদা, সেটা পূরণের ব্যবস্থা নেওয়া। থ্যাংক ইউ।